বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তন আমাদের দেশে পানির উৎস কিভাবে হুমকির মাঝে পড়তে পারে? সে কিসের কারণে? বৈশ্বিক উষ্ণতার কারণে। কিসের কারণে? বৈশ্বিক উষ্ণতার কারণে। জলবায়ু পরিবর্তন আমাদের দেশে পানির উৎস কিভাবে হুমকির মাঝে পড়তে পারে? তাহলে জলবায়ু পরিবর্তন হয় কিসের কারণে? বৈশ্বিক উষ্ণতার কারণে। আর বৈশ্বিক উষ্ণতার কারণে কি হয়? জলবায়ুর পরিবর্তন হয় আমাদের দেশে, বাংলাদেশে। সেটি আলোচনা করেছি। এখন অন্য কারণগুলো আলোচনা করা যাক। বন্যা ও মাটির ক্ষয়জনিত কারণে সৃষ্ট হুমকি। বন্যার কারণে হয়, মাটির ক্ষয়জনিত কারণও হয়। দেখি, বাংলাদেশ ভৌগোলিক কারণে বন্যপ্রবণ একটি দেশ। তাহলে বাংলাদেশ কি কারণে বন্যপ্রবণ একটি দেশ? ভৌগোলিক কারণে। তাহলে বাংলাদেশ ভৌগোলিক কারণে কি প্রধান একটি দেশ? বন্যপ্রবণ একটি দেশ। বাংলাদেশে প্রায় প্রতিটি নদ নদী খরস্রোতা, যার একটি ফল হলো নদী ভাঙন। বাংলাদেশে প্রায় প্রতিটি নদ নদী খরস্রোতা, যার একটি ফল হলো নদী ভাঙন। তাহলে নদী ভাঙনের প্রধান কারণ বা নদী ভাঙনটা হয় কেন? নদ নদী খরস্রোতার কারণে। নদী ভাঙনের ফলে সৃষ্ট মাটি কোথায় যায় বলতে পারো? নদী ভাঙন বলতে নদীর পাড়গুলো কি আস্তে আস্তে ভেঙে যায়, সেটা পানির সাথে মিশে যায়, কিন্তু নদীগুলো বড় হতে থাকে। এই মাটি পানির স্রোতে মিশে যায়, তাই এবং এক পর্যায়ে নদীর তলায় জমা হয়, অবশ্যই তলায় জমা হয়, ও ধীরে ধীরে নদী ভরাট হয়ে যায়। অবশ্যই হয়। এতে একদিকে যেমন নদীর গতিপথ পাল্টে যায়, অন্যদিকে তেমনি নদী শুকিয়ে যেতে পারে বা মরেও যেতে পারে। তোমরা কি জানো আমাদের দেশের অনেক নদী ইতিমধ্যে মরে গেছে? তার ভিতরে কোন কোন নদী একেবারে মারা গেছে বা মরে গেছে? করতোয়া নদী আছে, বিবিয়ানা নদী, শাখা বরাক নদী। এই সব নদী এখন মরা নদী। তাহলে মরা নদীর ভিতর কি কি আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জায়গায় রাখবা। মরা নদীর ভিতর আছে করতোয়া, বিবিয়ানা, শাখা বরাক। এমনকি এক সময়ে খরস্রোতা পদ্মা নদীর অবস্থা এখন সংকটাপন্ন। তাহলে এক সময় খরস্রোতা কোন নদী এখনো সংকটাপন্ন? পদ্মা নদী। কোন নদী? পদ্মা নদী। পদ্মা নদীর উপর নির্মিত পাকশি ব্রিজের নিচে গরুর গাড়ি চলার দৃশ্য তোমরা অনেকে দেখে থাকবে। এর কারণ হলো নদী ভরাট হয়ে যাওয়া। নদী শুকিয়ে যাওয়ার অর্থ হলো পানি সম্পদ বিলুপ্ত হয়ে যাওয়া। তাহলে নদী শুকিয়ে যাওয়ার অর্থ হলো কি? পানি সম্পদ বিলুপ্ত হয়ে যাওয়া। তাহলে পানি সম্পদ বিলুপ্ত হয়ে যাওয়া কিসের কারণ? নদী শুকিয়ে যাওয়ার ফল। নদী শুকিয়ে যাওয়ার অর্থ হলো পানি সম্পদ বিলুপ্ত হয়ে যাওয়া। আর পানি সম্পদ বিলুপ্ত হয়ে যাওয়ার অর্থ হলো কি? নদী শুকিয়ে যাওয়া। নদী দখল। আজকাল নদী দখল করে নানা রকম স্থাপনা, এমনকি আবাসিক এলাকা পর্যন্ত গড়ে তোলা হচ্ছে। আজকাল নদ নদী দখল করে নানা রকম আবাসিক এলাকা পর্যন্ত গড়ে তোলা হচ্ছে। তাহলে নদ নদী দখল করে নানা রকম স্থাপনা তৈরি করছে। এর ফলে কি ঘটেছে বা কি ঘটছে? নদীর গতিপথ সরু হয়ে যাচ্ছে। সরু মানে চিকন, যে নদীগুলো চওড়া ছিল সেটা ভাঙনের ফলে সরু হয়ে যাচ্ছে, চিকন। পানির ধারণ ক্ষমতা কমে যাচ্ছে যাচ্ছে নদী দখলের কারণে, কারণ এক একজন নদী দখল করে সেটা কাজ চালাচ্ছে, যে কারণে একটু ভারী বর্ষণ হলে বন্যা হয়ে যাচ্ছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা সহ বেশ কয়েকটি নদী এভাবে দখল হয়ে যাওয়ার ফলে এখন আয়ের প্রায় মরতে বসেছে। এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে এগুলো নদী মরা নদীতে পরিণত হয় বা পরিণত হবে। নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ। নদীতে যে বন্যা নিয়ন্ত্রণ করবে সেটা বাঁধ নির্মাণ করার জন্য কি প্রয়োজন? তোমরা কি অনুমান করতে পারো যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও আমাদের পানি সম্পদের জন্য একটি হুমকি হতে পারে? হ্যাঁ, আসলে কিন্তু ঠিক তাই। পদ্মা, যমুনা সহ বেশ কয়েকটি নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়ার ফলে এদের শাখা প্রশাখা পানির প্রবাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। পদ্মা এবং যমুনা নদী সহ কয়েকটি দেশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়ার ফলে এদেশের শাখা পানির প্রবাহ মারাত্মকভাবে বিঘ্ন হয়েছে। মনোজ, বড়াল, কুমার নদ এ কারণ শুকিয়ে মরে গেছে।
মনোজ নদী, বড়াল নদী, কুমার নদ ইত্যাদি কি হয়েছে, শুকিয়ে মারা গেছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে মরিসাপ, হাম কুমড়া আর বহিরে নদীর বন্যা। তাহলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের কি, মরিসাপ, হামকুড়া আর হরিহর নদী ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য মরে গেছে। কাজেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আমাদের পানি সম্পদের জন্য একটা মারাত্মক হুমকি, আসলে কিন্তু হুমকি। তাহলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আমাদের পানি সম্পদের জন্য একটি মারাত্মক হুমকি। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। তোমরা কি জানো শুধু ঢাকা শহরে দৈনিক কি পরিমাণ কঠিন বর্জ্য পদার্থ উৎপন্ন হয়? এর পরিমাণ দৈনিক প্রায় 500 মেট্রিক টন। দৈনিক প্রায় কত, 500 মেট্রিক টন। এর মাত্র অর্ধেক পরিমাণ ঢাকা সিটি কর্পোরেশন সংগ্রহ করে ব্যবস্থাপনার আয়ত্তে নিয়ে আসে এবং বাকি অর্ধেক নর্দমা বা নালা দিয়ে বা অন্য কোনো উপায়ে নদীর গিয়ে পড়ে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।